Dear student, Assalamu alaikum. I hope all of you are fine. By the grace of Almighty Allah, I heartily welcome you to my class. So let's start our class. In my last class, I discussed an important passage of your textbook. This is Hakaluki Haor. I have discussed some portion of this passage. So today I am going to discuss another part of this passage. So please notice Hakaluki Haor is an important source of fisheries resources for Bangladesh. যে হাকালুকি হাওর বাংলাদেশের মৎস্য সম্পদের একটা গুরুত্বপূর্ণ উৎস। তোমরা একটু খেয়াল করো, তোমাদের একটা গ্রামার আইটেম আছে মডিফায়ার। যে মডিফায়ারটা তোমরা আনসার করতে অনেক সময় একটু ভুল করে ফেলো বা চিন্তার মধ্যে পড়ে যাও। একটু খেয়াল করো, এই যে বাক্যটাতে বলা আছে ইম্পর্টেন্ট সোর্স, এখানে এই সোর্স শব্দটা হলো নাউন। দিস ইজ নাউন। এই নাউনটাকে মডিফাই করছে কে? ইম্পর্টেন্ট। তো তোমরা আগে বুঝো এই শব্দগুলো আগে বুঝো। MODIFY, মডিফাই। মডিফাই মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং মডিফাই? মডিফাই হলো যে নাউন বা প্রনাউনের পূর্বে বা পরে বসে সেই নাউন বা প্রনাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়া, এটাকে কি বলে? মডিফাই করা। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, তাহলে এই বাক্যটিতে গুড এই শব্দটা বয় এই নাউনের পূর্বে বসে এই বয়টার সম্পর্কে একটা কি দিল? তথ্য দিল। কাজেই এখানে গুড কি হিসেবে কাজ করছে? মডিফায়ার। এই গুড শব্দটা যেহেতু বয়ের পূর্বে বসছে এই জন্য এটা প্রি মডিফায়ার, আর যদি এটা পরে বসতো তাহলে এটা পোস্ট মডিফায়ার। তো তোমাদেরকে মডিফায়ারে কি বলা থাকে? বলা থাকে ইউজ অ্যাডজেক্টিভ অথবা বলা থাকে ইউজ ফ্রি মডিফায়ার। তাহলে তোমরা তখনই এই শব্দটা ব্যবহার করতে হইব যে যখনই আমরা দেখব একটা নাউন তার পূর্বে শূন্যস্থান দেওয়া আছে, তোমাকে বুঝতে হইব আমার এই নাউনটার পূর্বে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে, এবং সেই অ্যাডজেক্টিভটা কি হিসেবে কাজ করবে? ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। এবং তোমরা মডিফায়ারগুলো তোমাদের টেক্সট বই থেকে যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের না বুঝার কোনো কারণ নেই। তা আমি আশা করব তোমরা বুঝে সুন্দরভাবে গ্রামারগুলো ফলো করে টেক্সট বইটা পড়বা। ওকে, এখানে আরেকটা গ্রামার তোমরা দেখো। অফ একটা প্রিপোজিশন, ফর একটা প্রিপোজিশন, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার আফটার প্রিপোজিশন দেয়ার মাস্ট বি এ নাউন। হোয়াট আই হ্যাভ সেড, প্লিজ নোটিস, আফটার প্রিপোজিশন দেয়ার মাস্ট বি এ নাউন। ওকে, পরের বাক্যে দেখো। পরের বাক্যে এই হাকালুকি হাওরে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। সেই বিভিন্ন প্রজাতির মাছগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ, কিছু প্রধানতম যেই মাছ প্রজাতি সেগুলোর নাম আছে দেখো। কালিবাউস, বোয়াল, রুই, গ্যাগর, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হিয়ার। উল্লেখযোগ্য, অর্থাৎ এই হাকালুকি হাওরের অন্যতম যেই প্রধান যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো হলো এইসব মাছগুলো। ওকে, ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি। এখানে তোমরা খেয়াল করো, এখানে একটা শব্দ আছে কি? আপস্ট্রিম। হোয়াট ইজ দ্য মিনিং আপস্ট্রিম? আপস্ট্রিম মানে কি? উজান। উজান মানে কি? যখন নদীতে কি থাকে? স্রোত থাকে। যখন নদীতে স্রোত থাকে তখন কি করে যে এই নদীর
তার উৎসের দিকে কি করে পানি যাতায়াত করে। যেমন যে ফ্রম দ্য কুশিয়ারা, তাহলে কুশিয়ারা থেকে কি করে এই নদীর এই পানি হাকালুকি হাওর এবং তার আশেপাশের যত সব বিল আছে, জলমহল আছে, সেই জলমহলে কি করে পানির অবাধ একটা স্রোত থাকে, যাতায়াত থাকে। পানির যখন স্রোত থাকে তার সাথে কি যাতায়াত করে, কিসের বিচরণ হয়, মাছেরও বিচরণ হয়, মাছেরও কি অবাধ যাতায়াত করে। এই জন্য বলছে যে ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট মানে কি শব্দটা খেয়াল করো, ফ্রিকোয়েন্ট, FREQUENT, ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট ঘন ঘন, প্রায়, যে জিনিসটা প্রায় ঘটে থাকে, দ্যাট ইজ নট রেয়ার। এটার অ্যান্টোনিম কি? তার অ্যান্টোনিম হলো রেয়ার, রেয়ার হলো অ্যান্টোনিম। আর সিনোনিম কি? এটার সিনোনিম হলো RECURRENT, রিকারেন্ট, যেটা ঘন পুনঃ পুনঃ ঘটে, ঘন ঘন ঘটে, বারবার ঘটে। তাহলে বলছে ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ড দ্য বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকি। অর্থাৎ এই উজানের সময় এই মাছ কি করে হাকালুকি হাওর এবং এই তার আশেপাশে যে বিল জলমহল সেখানে এগুলো যাতায়াত করে। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। তাহলে এই হাকালুকি হাওরের যে আমরা অসংখ্য বিল পেয়েছিলাম, কটা? 238টা বিল, 238টা বিল আছে। এই বিলগুলোতে এই মা মাছগুলো তাদের আশ্রয় খুঁজে নেয়। দেখো কি সুন্দর কথা বলছে, দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড, অর্থাৎ এই হাকালুকি হাওর যোগান দেয় উইন্টার শেল্টার, শীতকালীন আশ্রয়। কারণ তখন কি থাকে না, কোনো স্রোত থাকে না, পানিটা স্থির থাকে। তখন এই স্থির পানিতে এই মা মাছগুলো কি করে আশ্রয় নেয়। উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। এবং এখানে তোমরা খেয়াল করো, এই যে শব্দটা আছে উইন্টার শেল্টার, খেয়াল করো, দিস ইজ নাউন, আশ্রয়, দিস ইজ উইন্টার, দিস ইজ অলসো নাউন। কিন্তু গ্রামার যখন আমরা দেখব তখন গ্রামারের বিবেচনায় উইন্টার দিস ইজ অ্যাডজেক্টিভ। কারণ সে কি করলো, এই শেল্টার এই নাউনটার পূর্বে বসে তাকে কি করলো, মডিফাই করলো। তাহলে সে আকারে কি, আকারে সে নাউন, কিন্তু কাজ করলো কিসের, অ্যাডজেক্টিভের, কারণ সেই নাউনটাকে মডিফাই করছে। ইংরেজিতে এটাকে কি বলে, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। যেটা তোমরা মডিফায়ারে তোমাদেরকে আনসার করতে হয়, ইউজ নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, তখন তোমরা অনেক সময় বুঝো না। এই খেয়াল করো যে এই উইন্টারটা, এই শেল্টার, এই নাউনটাকে মডিফাই করছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। যেমন আমি যদি বলি ট্রি, দিস ইজ নাউন, ম্যাঙ্গো, দিস ইজ অলসো নাউন। তাহলে এই ম্যাঙ্গো ট্রি, এখন দেখো এই ম্যাঙ্গোটা, এই ট্রি এই নাউনটাকে মডিফাই করছে, বলছে কিরকম গাছ, আম গাছ। কি গাছ, আম গাছ। তাহলে এই ম্যাঙ্গোটা এখানে কি, এইটা এখানে আকারে সে নাউনের, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের। কাজে এটাকে আমরা বলবো কি, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। এরকম অসংখ্য উদাহরণ আছে। যেন আমি যদি বলি বাস ড্রাইভার, আমি যদি বলি ক্লাস টিচার, আমি যদি বলি এডুকেশন ম্যানেজমেন্ট, আমি যদি বলি এডুকেশন সিস্টেম, এই প্রত্যেকটা বাক্যেতে এই উদাহরণটা তোমরা পাবা। কিসের, কোন গ্রামারটা এখানে খেয়াল করো, না, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট সেন্টেন্স, ইন আর্লি মনসুন। তাহলে শীতকালে এই মা মাছগুলো এই হাকালুকি হাওরে কি করে, আশ্রয় নেয়। ইন আর্লি মনসুন দ্যাট মিন্স বর্ষার শুরুতে, যেমন এখন বর্ষাকাল আসতেছে, এই সময়ে এই মা মাছগুলো কি করে দেখো। ইন আর্লি মনসুন দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়ন্স অফ ফ্রাইজ ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। অর্থাৎ এই বর্ষার
শুরুতে এই মা মাছগুলো কি করে মিলিয়ন মিলিয়ন পোনা মাছ ছাড়ে, মিলিয়ন মিলিয়ন কি পোনা মাছ ছাড়ে, ফ্রাই ফ্রাই মানে কি পোনা মাছ। কাদের জন্য বলছে ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস, অর্থাৎ এই যে ভাটিতে, ভাটিতে মানে কি হাকালুকি হাওরের আশেপাশে এই নদীর আশেপাশে, ডাউনস্ট্রিম মানে নদীর আশেপাশে যে সমস্ত মানুষেরা বসবাস করে এদেরকে বলছে ফিশিং কমিউনিটিস। সোজা বাংলা হলো জেলে সম্প্রদায়। অর্থাৎ এই জেলে সম্প্রদায় তারা কি করে এই পোনা মাছগুলো সংগ্রহ করে এবং এর মাধ্যমে তারা তাদের জীবিকার ব্যবস্থা করে। তাহলে তোমাদের খেয়াল করতে হবে এখানে দেখো, ইন আর্লি মনসুন দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়নস অফ ফ্রাইজ ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। জেলে সম্প্রদায়ের জন্য, এই ভাটিতে বাস করা জেলে সম্প্রদায়ের জন্য তারা এগুলো কি করে লক্ষ মিলিয়ন মিলিয়ন পোনা মাছ ছাড়ে। ওকে, নেক্সট সেন্টেন্স, flood plains are also an important source of fisheries resources within the area. আবার এই হাকালুকি হাওরে কি কি জায়গা আছে, ফ্লাড প্লেন, যেগুলো কি প্লাবন ভূমি, যেগুলোতে কি করে ধানের চাষ করে, যেগুলোতে মানুষ চাষাবাদ করে। তো যখন বর্ষা মৌসুম হয়, পানি থাকে, তখন দেখা যায় বর্ষার পানির সাথে সাথে সেখানে মাছও থাকে, নানান ধরনের মাছ পাওয়া যায়। কিন্তু যখন শীতকালে সেই পানিটা কমে আসে তখন দেখা যায় সেখানে বাস করা মানুষেরা তাদের ফসলের সাথে সাথে বিভিন্ন ধরনের মাছও তারা পেয়ে থাকে। তো এই জন্য বলছে সেই ফ্লাড প্লেনগুলো এক মাছেরও উৎস। জন্য বলছে যে ফ্লাড প্লেনস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইদিন দ্য এরিয়া। ওকে, however many of the beels have lost their capacity to provide shelter for mother fisheries. বাক্যটা অনেক বড়, তা আগে তোমরা খেয়াল করো এখানে একটা শুরুতে একটা শব্দ আছে কি হাওয়েভার। তাহলে এই জিনিসটা, এই হাওয়েভারটা কি, তোমাদের একটা গ্রামার আছে, সেটা কি, সেটা হলো কানেক্টর। সেটা কি কানেক্টর। তাহলে তোমাদের এই যে হাওয়েভারটা, দিস ইজ দ্য এক্সাম্পল অফ কানেক্টর, ইউজ অফ কানেক্টর, হাওয়েভার, সো, দেয়ারফোর, এগুলো কানেক্টর। তাহলে তোমাদের যেহেতু গ্রামার আছে কানেক্টর, পড়ার সময় খেয়াল করো কানেক্টরগুলো কীভাবে ব্যবহৃত হয়, হাওয়েভারটা কীভাবে ব্যবহৃত হয়। দেখো হাওয়েভারটা কি, আগের যে কথাটা আছে সেখান থেকে কথাটাকে কি একটা অন্যদিকে নিয়ে আসছে, এই জন্য বলছে হাওয়েভার, যাই হোক না কেন, যাই হোক। আগের কথাগুলো বলছে কি যে মাছের যেই মৎস্য সম্পদের কথাগুলো বলছে, এখন দেখো ওই সম্পদটা যে বিপদ, তারা যে কোনো একটা বিপদের মধ্যে আছে সেই কথাগুলো বলছে। এই জন্য বলছে দেখো হাওয়েভার many of the beels have lost their capacity to provide shelter for mother fisheries because of land deposits from upstream rivers and canals, use of complete dewatering technique for fishing and lack of aquatic plants to provide feed and shelter for parent fish. অনেক বড় বাক্য, তা আমি সবসময় তো আমাদেরকে ক্লাসে বলি যখন বড় বাক্য হবে আগে সব মূল শব্দগুলো বুঝবা, দেন ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বুঝবা, তারপরে টোটাল ধারণাটুকু নিবা। তাহলে বলছে কি যে বর্তমানে কি দেখা যাচ্ছে, অর্থাৎ এই হাকালুকি হাওরগুলো যে বর্তমানে এই মাছগুলোকে তারা আর আগের মতো আশ্রয় দিতে পারছে না। এই জন্য বলছে দেখো মেনি অফ দ্য বিলস, অনেক বিল হ্যাভ লস্ট দেয়ার ক্যাপাসিটি, তারা তাদের সামর্থ্য হারিয়ে ফেলছে, টু প্রোভাইড শেল্টার, আশ্রয় দিতে, আশ্রয় আর তারা আগের মতো দিতে পারছে না, ফর মাদার ফিশারিজ, মাছগুলোকে, যারা তারা মাছগুলোকে আর আগের মতো আশ্রয় দিতে পারছে না। তো তোমরা খেয়াল করো টু প্রোভাইড, তাহলে এটা গ্রামাটিক্যালি এটা কিসের ব্যবহার, এটা হলো ইনফিনিটিভ, ইউজ অফ ইনফিনিটিভ। তোমরা জানো এটাও কী হিসাবে ব্যবহৃত হয় মডিফায়ারে, তোমাদেরকে বলে ইউজ ইনফিনিটিভ। ওকে, তাহলে বলছে বিকজ, কী কারণে, এখানে দেখো কারণগুলো কি, বিকজ অফ স্যান্ড ডিপোজিটস ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানালস, অর্থাৎ যখন নদীতে কি থাকে, স্রোত থাকে, উজানের সময় কি হয় নদী থেকে খাল থেকে কি আসে, বালি আসে, স্রোতের সাথে বালি আসে, সেই বালি এসে কোথায় জমা হয়, হাকালুকি হাওরে জমা হয়, বিলে জলমহলে জমা হয়। তাহলে এই বালি জমতে জমতে সেখানে কি নদী বিলের যে ধারণ ক্ষমতা কমে যায়, ধারণ ক্ষমতাটা কমে যায়। এই জন্য বলছে বিকজ অফ স্যান্ড ডিপোজিটস ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানালস। তোমরা খেয়াল করো যখন আমাদের ড্রেনে কি হয়, ময়লা জমতে জমতে
উঁচু হয়ে যায় তখন কি আমাদের শহর কি হয়ে যায়, তলিয়ে যায়। এই জন্য কী করে আমাদের যে মেয়র আছে কিছুদিন পর পরে কী করে ড্রেনগুলো পরিষ্কার করে। ঠিক তেমনিভাবে এই হাকালুকি হাওয়ারও কি হয় যে নদী থেকে খাল থেকে যেই বালি আসে সেই বালি জমে যাওয়ার কারণে তাদের ধারণ ক্ষমতাটা কমে যায়, যার কারণে কি বলছে তারা আগের মতো আর মাছগুলোকে আশ্রয় দিতে পারছে না। তাহলে একটা কারণ হলো বালু জমা, স্যান্ড ডিপোজিটস ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানালস। নেক্সট কজ, পরবর্তী কারণ কি, ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং। অর্থাৎ কিছু মানুষ আছে যারা কি করে শীতকালে একদম বিলগুলো একদম সেচে ফেলে, একদম সম্পূর্ণ পানি শুকাইয়া সমস্ত মাছ ধরে ফেলে। তো সমস্ত মাছ যদি ধরা পড়ে যায় তাহলে অবশ্যই সেখানে বাসরত মাছগুলো কি ধরা পড়ে যায়। এই জন্য বলছে ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং, মাছ ধরার জন্য পানি সম্পূর্ণভাবে পানি নিষ্কাশন করে ফেলা, পানি সেচে ফেলা। তো তোমরা খেয়াল করো যে এখানে কি আছে, ফিশিং। ফিশিং এটা তো একটা গ্রামার আইটেম, তাই না? দিস ইজ ইউজ অফ জিরান্ড। তোমরা খেয়াল করো জিরান্ডের ব্যবহার। এই যে দেখো ফর হলো কি প্রিপোজিশন। তা আমি কি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে অবশ্যই কি বসবে, নাউন বা নাউন জাতীয় শব্দ। তাহলে জিরান্ড অবশ্যই কি করে, ভার্ব ও নাউনের কাজ করে, সো এখানে নাউনের কাজ করছে। তাহলে ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং। 2 নম্বর কারণ হলো যে মাছ ধরার জন্য একদম সম্পূর্ণভাবে বিলগুলো সেচে ফেলা। থার্ড রিজন বলছে অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ। অর্থাৎ এই যে এখানে প্রজনন উপযোগী মাছগুলো যেগুলো থাকে, যেগুলো এখানে আশ্রয় নেয়, তাদের কি লাগবে, এখানে তাদের আশ্রয়ের জায়গা লাগবে এবং তাদের খাবার লাগবে। এখন মেন প্রবলেম হলো এই হাকালুকি হাওরের আশেপাশে যে সমস্ত মানুষরা বসবাস করে তারা কিন্তু নানানভাবে তাদের জীবিকা নির্ভর করে। কিছু মানুষ আছে তারা কি করে, এই হাকালুকি হাওরে বিভিন্ন জলজ উদ্ভিদ আছে যেগুলো প্রকৃতিগতভাবেই জন্মায়। তারা কি করে, এই জলজ উদ্ভিদগুলো সংগ্রহ করে ফেলে, কেটে ফেলে এবং এগুলো নিয়ে তারা বিক্রি করে বা জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো এগুলো যদি তারা সরায় ফেলে তাহলে মাছগুলো তারা আশ্রয় নিতে পারে না এবং তারা যে খাবার সংগ্রহ করে জলজ উদ্ভিদ থেকে সেই খাবারও তারা পায় না। তো এই জন্য বলছে অ্যান্ড ল্যাক অফ মানে কি, অভাব। অ্যাকোয়াটিক প্ল্যান্টস, তাহলে অ্যাকোয়াটিক মানে কি, জলজ। খুব সুন্দর শব্দ, খেয়াল করো, অ্যাকোয়াটিক, ACQUATIC, অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক এটাকে আমরা আরেকটা শব্দ বলতে পারি কি, ওয়াটারি, WATERY, ওয়াটারি। তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্টস, দেখো খেয়াল করে এখানে অ্যাকোয়াটিক এই শব্দটা প্ল্যান্টসকে মডিফাই করছে। সো দিস ইজ অলসো কি প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ওকে, তাহলে ফর অ্যাকোয়াটিক প্ল্যান্টস টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার, খাদ্য এবং আশ্রয়। ফর প্যারেন্ট ফিশ মানে কি, প্রজনন উপযোগী যে মাছ, অর্থাৎ যে মাছগুলো এখানে কি করে, শুধু ডিম দেওয়ার জন্য তারা কি করে, বর্ষা মৌসুম পর্যন্ত অপেক্ষা করে। অর্থাৎ আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে মাছের যোগান দেওয়ার জন্য, কিন্তু আমরা তাদের জন্য যা করার দরকার সেটাই আমরা করতে পারছি না। তো এই যে প্যাসেজ, এই প্যারাটুকু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্যারা এবং তোমরা খেয়াল করবা এই প্রথম থেকে, এই প্যাসেজের প্রথম থেকে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার, এখান থেকে এই ফর প্যারেন্ট ফিশ এতটুকু পর্যন্ত 2018 সালে কম্বাইন্ড বোর্ডে সামারি হিসেবে পরীক্ষাতে আসছে। আর এই পর্যন্ত এই প্যাসেজ থেকে অন্য কোনো বোর্ডে কোনো প্রশ্ন আসে নাই। তবে এটা প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা অনেক বড় প্যাসেজ সেহেতু সম্পূর্ণ প্যাসেজটুকু আসবে না, অংশ বিশেষ তোমাদের পরীক্ষা আসতে পারে। এই জন্য বললাম আজকে আমরা যে অংশটুকু আলোচনা করলাম, তাহলে এখানে আমরা যে বললাম বায়োডাইভার্সিটি, তাহলে আমরা এখানে কোন বৈশিষ্ট্যটা পেলাম, কোন বায়োডাইভার্সিটির কোন উপাদানটা পেলাম, সেগুলো ফিশারিজ রিসোর্সেস, মৎস্য সম্পদ। সো আই হোপ you have enjoyed my class, and if you are benefited, I will be highly glad. So I hope you will enjoy my class, you will listen my lecture. So thank you everybody, see you again. Allah Hafiz.